চিত্রতারকা প্রসেনজিৎকে দেখতে গিয়ে এক কিশোরী কলকাতার রাস্তার ধারে হারিয়ে যায়। বহু বছর পর খবরের ঘণ্টার মাধ্যমে কিশোরীর সন্ধান পেল পরিবার। শিলিগুড়ি ঘুঘুমালি বাজার নিবাসী এক কিশোরী বেশ কয়েক বছর ধরে মানসিকভাবে অসুস্থ। সেই মেয়েটি হঠাৎ চিত্রতারকা প্রসেনজিৎকে দেখবে বলে বাড়ি থেকে একাই বেরিয়ে পড়ে। ট্রেনে চেপে কলকাতায় পৌঁছেও যায়, কিন্তু কলকাতায় পৌঁছে তার মানসিক অসুস্থতা আরও বেড়ে যায়। রাস্তা হারিয়ে সে রাস্তার ধারে পড়ে থাকে। পুলিশ তাকে উদ্ধার করে। এরপর তাকে কলকাতার একটি হোমে রাখা হয়। এদিকে বাড়ির লোকজন খুঁজতে থাকে তাকে। অপরদিকে হোম কর্তৃপক্ষ কিছুতেই সেই মেয়ের নাম ঠিকানা বের করতে পারছিল না। শুরু হয় চিকিৎসা। মানসিক রোগের ডাক্তাররা তাকে ওষুধ দিতে শুরু করলে চিকিৎসা শুরু হলে সে কিছুটা সুস্থ হয়। তাতে শিলিগুড়ি ফুলেশ্বরী পর্যন্ত সে তার ঠিকানা বলতে পারে, কিন্তু আর কোনো তথ্য দিতে পারছিল না। শেষমেশ কলকাতা থেকে ঈশ্বর সংকল্প স্বেচ্ছাসেবী সংস্থার বিশিষ্ট সমাজসেবী তপন প্রধান খবরের ঘণ্টার সম্পাদক বাপি ঘোষের সঙ্গে যোগাযোগ করেন। খবরের ঘণ্টার সম্পাদক মেয়েটির ছবি দেখিয়ে ফুলেশ্বরী নদীর ধারে এই বাড়ি সেই বাড়ি খুঁজতে থাকে। শেষে জানা যায় মেয়েটির বাড়ি শিলিগুড়ি ঘুঘুমালি বাজারে। খবরের ঘণ্টার সম্পাদক হোম কর্তৃপক্ষের সঙ্গে মেয়েটির বাড়ির যোগাযোগ করিয়ে দেয়। শনিবার 15 ফেব্রুয়ারি কলকাতার ঈশ্বর সংকল্প থেকে বিশিষ্ট সমাজসেবী তপন প্রধান শিলিগুড়িতে এসে খবরের ঘণ্টার মাধ্যমে সেই পরিবারের কাছে পৌঁছন। তপনবাবু বলেন, মেয়েটির পরিবার এত দরিদ্র যে কলকাতায় যাতায়াত করারও অর্থ তাদের নেই। খবরের ঘণ্টার আবেদনে সাড়া দিয়ে তারা সেই পরিবারকে কলকাতা যাতায়াতের ভাড়া দিয়ে দেবেন। হোমের মাধ্যমে মেয়েটির তারা চিকিৎসা করেছেন। এখন মেয়েটি অনেকটা সুস্থ, কিন্তু আর বেশি দিন হোমে রাখা যাবে না। তাই তারা মেয়েটিকে বাড়ি ফিরিয়ে দিতে চান। তবে মেয়েটির চিকিৎসা যাতে নিয়মিত হয়, ওষুধ যাতে বন্ধ না হয়, তার জন্য আবেদন রেখেছেন তপনবাবু। এদিন বিকেলে তপনবাবুর এই মহৎ মানসিকতার জন্য তাকে ধন্যবাদ জানান ঘুঘুমালি নেতাজিনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পলাশ কুমার কুণ্ডু। সেই পরিবার থেকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়। কথা বলে তারপর থেকে বললো আমার বন্ধু খাওয়াবে, রাজি হলে দিয়ে দেবো, না দিয়ে দেবো। আর তোমার কোনো যে সমস্যা তার জন্য ডিসেবিলিটি কার্ড হয়, তাকে বলি আমরা প্রতিবন্ধী কার্ড। আমরা প্রতিবন্ধী কার্ড বলতে আগে বুঝতাম শুধু হাত পায়ের জন্য, তা নয়। যাদের মানসিক বুদ্ধি কম বা মানসিক সমস্যার শিকার তাদেরও প্রতিবন্ধী কার্ড হয় এবং তারাও পেনশন পেতে পারে, যেটা পরিবারের দরকার আমার দেখে মনে হয়েছে। তোমরাও অ্যাপ্লাই করবে, আমি সেই পথও বলে দিয়েছি, দিদিকেও বলিনি, তোমাকেও বলছি। হ্যাঁ, তো আগামী দিনে আমি চাইবো বোন যেন ভালো থাকে, এখানে থাকে এবং তোমাদের সবাই ভালোবাসা পায়। এবং দাদা আপনারাও দেখবেন নিশ্চয়ই যাতেও এখানে থাকতে পারে, একটু বেরিয়ে যায়, চোখে চোখে রাখতে হবে। ছোট বয়স ও বেরিয়ে যায়, আর কিছু নয়। তো থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ বাপিদাকেও, যার জন্য আজকে আমরা এখানে আসতে পেরেছি। এবং আবার দিয়ে দেবো আমরা, যেটা কিছুদিনের মধ্যে ওরা যাবে, গিয়ে নিয়ে আসলে তোমার বলতে সুস্থ। আপনাদেরই দরকার, আপনারাই ঠিক পাশে থাকলে ওরা একটা পরিবার দেখে। না না, সেটা নিশ্চয়ই। নমস্কার, আমি তপন প্রধান, ঈশ্বর সংকল্পের একজন প্রতিনিধি। তো বর্তমানে আমি আছি শিলিগুড়িতে। 2021 সালে আমরা একটি মেয়েকে পেয়েছিলাম কলকাতার রাস্তায় ঘুরে বেড়াতে, ওর নাম ছিল রাধা। তো রাধাকে যখন পেয়েছি আমরা, তখন রাধা নিজের সম্পর্কে কিছু বলতে পারিনি। প্রচণ্ড ভায়োলেন্ট, মারধর করা থেকে শুরু করে, এবং ওখানে বলতো আমি প্রসেনজিতের সঙ্গে দেখা করতে এসেছি। প্রসেনজিৎ হচ্ছে আমার আত্মীয়, ওর সাথে দেখা করব, এই জন্য আমি কলকাতায় এসেছি। প্রসেনজিৎ মানে? প্রসেনজিৎ অ্যাক্টর যিনি আছেন, ফিল্ম স্টার প্রসেনজিৎ, উনি প্রসেনজিতের সঙ্গে দেখা করবে এবং দেখা করেই ছাড়বেন। উনি কোনোভাবেই শেল্টারে থাকবেন না, উনি ওর সাথে দেখা করতে চাইছেন। তো যাই হোক, রাধাকে আমরা বুঝিয়ে কথা বলে আমরা আমাদের শেল্টারে রাখি। দীর্ঘ সময় ধরে তার ডাক্তার দেখানো হয়। ডাক্তারবাবু যেটা বলে যে ওর ছোটো থেকেও বুদ্ধি কম, ও কম বুদ্ধি হওয়াতে ও ঠিকমতো নিজের খেয়াল রাখতে পারতো না। তো তারপর ওর কাউন্সিলিং চলে এবং বিভিন্ন থেরাপি হয় আমাদের ভোকেশনাল। সেই থেরাপির মারফত আমরা আস্তে আস্তে রাধা যখন সুস্থ হয়, তখন রাধা বলে ওর বাড়ি শিলিগুড়িতে। শিলিগুড়ির কোথায় ঠিক করে বলতে পারে না, বাবার নাম বলে এবং ওর একটা দিদির নাম বলে। তো তারপরে আমি তপন প্রধান, তো খবরের ঘণ্টা বাপিবাবুর সাথে যোগাযোগ করি এবং বাপিদার সহযোগিতায় ওনারা ওর বাড়ি খুঁজে পাই আমরা 2022 সালে। বাড়ির অবস্থা পরিস্থিতির সঙ্গে কথা হয়, বাড়ির অবস্থা যথেষ্ট ভালো না থাকায় এবং সেই মুহূর্তে রাধার ট্রিটমেন্ট দরকার ছিল, ট্রিটমেন্ট করা হয়। তো তারপরে আজকের আমি আবার খবরের ঘণ্টা এবং বাপিদাকে সাথে নিয়ে পরিবারের সাথে কথা বলি এবং ওনার বোন যিনি আছেন তিনি আমার পুরো ঘটনা বলায়, ওনার বাড়ির অবস্থা, সিচুয়েশন, যে ওনাদের অর্থনৈতিক অবস্থা এতটাও ভালো নয় যে রাধাকে গিয়ে নিয়ে আসতে পারবে। তো আমরা ওনাদের বলেছি যে যদি আপনারা যান রাধাকে নিয়ে আসতে, রাধার যে গাড়ি ভাড়া লাগবে, সাথে যিনি আরেকজন যাবেন
সেই গাড়ি ভাড়া সম্পূর্ণ আমরা দিয়ে দেবো, আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনার ভাই যেতে পারে রাধাকে নিয়ে আসতে, শুধু লাগবে আমাদের আপনাদের ডকুমেন্ট, আধার কার্ড রাধার এবং ভাইয়ের, এবং যদি সম্ভব হয় আসে পঞ্চায়েত বা পুলিশ থেকে চিঠি লিখিয়ে নেবেন, উনি আপনার আত্মীয় মানে রাধা আপনার বোন হয়, তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হবে। এবং শুধু রাধাকে নিয়ে এলে হবে না, কিন্তু রাধাকে নিয়ে আসার পর আপনাকে চিকিৎসা করতে হবে। কারণ এই যে সমস্যাটা আছে, এই সমস্যার একমাত্র হচ্ছে ওষুধ। ওষুধ খেলেও ভালো থাকবে। এখানে মেডিকেল কলেজ আছে, 2 টাকা আছে, 2 টাকা দিয়ে মেডিকেল কলেজে যাবেন, বিনামূল্যে ওষুধ দেবে। তারপরে আপনি ডক্টরদের বলবেন, মেডিকেল কলেজের ডক্টররা বোর্ড বসিয়ে ওই ডিসেবিলিটি কার্ড হওয়ার ব্যবস্থা হবে, এবং ডিসেবিলিটি কার্ডের মারফত আপনি ওই জন্য একটা পেনশন পেতে পারেন। তো সেগুলো কিন্তু আপনাদের করতে হবে। আমরা 24 ঘন্টা কিন্তু 7 ডে আপনাদের সাথে আছি। বিগত 5 বছর কথা চলে আসার পর আমরা ফোন করব, যোগাযোগ রাখবো, যে কোনো সমস্যা আপনারা যোগাযোগ করতে পারবেন। কিন্তু এখন বর্তমানে যেটা দরকার রাধার ভালোবাসা, পরিবারের ভালোবাসা। আমরা হোমে চিকিৎসা যতটা করার করেছি, এরপর রাধা বাড়িতে এসে ওকে বাড়ির কাজকর্ম দিন আস্তে আস্তে, ওকে ভালোবাসুন, ও যে পরিবারের একটা সদস্য, এই অনুভবটাও যেন হয় করে। তো আশা করছি আপনারা যাবেন, ওকে নিয়ে আসবেন, ঠিক আছে? আমাকে কিছু প্রশ্ন করার আছে আপনার? আর কি প্রশ্ন করব, আমি তো বললাম যে যাতায়াতের সেটা হলেই ভাই যেতে পারে। একদম, আমি কথা দিচ্ছি, যাওয়া আসা যে ভাড়াটা লাগবে সেটা আমরা নিশ্চয়ই দেবো। এরকম বহু মানুষই আছে যাদের সত্যি অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার না ধরুন তারা পারে না, সে জায়গায় আমি অবশ্যই একমত আপনার সাথে। আমি দেখেও গেলাম আজকের দিন আপনাদের বাড়ির অবস্থাটা, তো ঠিক আছে। আপনার নাম? রিয়া সূত্রধর। আপনার কেমন লাগছে ওনারা যে আসলো আপনার বোনকে রেখেছে? না ঠিক আছে। কি বলবেন ওনাদের এই কাজকে, কি বলবেন? একে কি বলবো, একে আমাকে কি বলবেন আপনি? ধন্যবাদ জানালাম যে আমার বোন যদি ভালোভাবে ফিরে আসে, হ্যাঁ ওটাই ভালো। আমার বোন ফিরে আসলে পারে তারপর একে চিকিৎসা করা হবে, আবার একে বাড়িতে রাখা হবে ঠিক মতো। আর আমরা মাঝে মাঝে কিন্তু ফোন করবো, একদম আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই থাকবে, না থাকলেও যোগাযোগ রাখবো আমরা অবশ্যই। এই বোনের খবর যে পেয়েছেন, কিভাবে পেলেন এবং আনন্দ হচ্ছে কিনা? হ্যাঁ আনন্দ উপভোগ হচ্ছে। কিভাবে খবরটা পেয়েছিলেন? খবরের ঘন্টাতে পেয়েছি, এর জন্য আনন্দ উপভোগ হচ্ছে আর কি। ওনারা যে রেখেছে তপন বাবুরা, হ্যাঁ খুব ভালো করেছে। ঠিক আছে, আর কিছু না? ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ বাপি দাদা আপনার জন্য, এবং আপনি আমাকে আজকে নিয়ে এসে বাড়িটাও দেখালেন। তো আমরা দেখেও যাচ্ছি, আমরা বুঝতেও পারছি বর্তমানে ওনাদের অবস্থা সত্যিই ভালো নয়। যতটা সম্ভব আমাদের মেডিকেলের দিক থেকে আমরা, হ্যাঁ শিলিগুড়ি মেডিকেল কলেজে, ওখানে ডাক্তারবাবুর সঙ্গে আলাপ আছে, আমাদের পরিচয় আছে, আপনাদের পরিচয় করিয়ে দেবো। আগে ছিল, এখন নেই, তো আমরা দেখিয়ে দেবো। আমরা কলকাতায় থাকি এখন, আমাদের সংস্থা ঈশ্বর সংকল্প কলকাতায় আছে। শুনেছি। তো আমাদের কাজ বাড়ি ফিরিয়ে দেওয়া নয়, বাড়ি ফিরিয়ে দেওয়ার পর 5 বছর তোমার বোনকে আমরা দেখাশোনা করি। ফোনে কোথায় যেতে হবে, কি অসুবিধা আছে তোমাকে জিজ্ঞাসা করতে পারবে। ওষুধপত্র, মেডিকেল কলেজের ডাক্তার যিনি আছেন সেই স্যারের সঙ্গে দেখা দেওয়া, করে যাওয়া, সেটা ওষুধটা চলে, বন্ধ করে দেবে না। কারণ কি হয়, একটু ভালো হয়ে যাওয়ার বাড়িতে আসার পর অনেক ওষুধ বন্ধ করে দেয়, আর তখনই সমস্যাটা দেখা দেয়, আবার সেই একই সমস্যা, আবার রাস্তায় বেরিয়ে পড়া। আমরা চাইছি না যে বাড়িতে এসে আবার সে রাস্তায় বেরিয়ে পড়ি। যেমন সুগার প্রেশারের ওষুধ চলে, এটাও তেমন নর্মাল ওষুধ, ওষুধ খেতে হবে, চালাতে হবে, এবং যেমন ডাক্তারবাবু বলবে তেমন করতে হবে। খাওয়া দেবে না, কিন্তু ওষুধ লাগবে কলেজ থেকে, দিয়ে খাওয়া দেবে না যদিও ডাক্তারবাবু বলছে। অনেকে ভাবে দিয়ে দিলে বোধ হয় মানসিক সমস্যা ভালো হয়ে যায়, অনেকে বলে দিয়ে পারবে না, তা কিন্তু নয়। উল্টে কি হবে, তুমি যাদের দিয়ে দেবে যে তাহলে ভাববে একেবারে আমার ফেলে দিয়ে গেছে, যাতে সেই ব্যাপারটা না ভাবে। আমার বাড়িও আছে, তার জন্য ভিডিও কল, ফোনে কল, এটা মারফতে আমাদের কাজটা কলকাতার বুকেই হয়। যারা মানসিকভাবে ভারসাম্য হারিয়ে রাস্তায় চলে এসছে তাদেরকে পুলিশের মারফত, পুলিশ আমাদের হোমে রাখে, তারপর তার পরিবার আমি খুঁজি, যেখানে হোক ভারতবর্ষে তাকে ফিরিয়ে দিই, এবং 5 বছর কন্টিনিউ তার ফলো আপ করতে থাকি আমরা। আপনার নামটা একটু বলবেন? আমার নাম পলাশ কুমার কুন্ডু। হ্যাঁ, আপনি কি?
আমি নেতাজি ঘুঘুমালি বাজারের সভাপতি। এদের একটা বোন হারিয়ে গিয়েছিল, তা আজকে খোঁজ পাওয়া গেল এবং আপনাদের সহযোগিতায় খোঁজ পাওয়া গেল। এখন আমরা দেখব যে কী করে মানে একে ঘরে ফিরিয়ে আনা যায়। এই তো মানে ওনাদের এই কাজটাকে কি বলবে? খুব ধন্যবাদ আমাদের অশেষ ধন্যবাদ যে আমাদের মানে এরিয়ার একটা মেয়ে ওনারা রেখেছে যত্ন করে, আবার আমাদের ঘরে ফিরিয়ে দিচ্ছে। এই জন্য আমাদের বাজার কমিটির পক্ষ থেকে এবং আমাদের এই এলাকার পক্ষ থেকে ওনাকে অনেক বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।